হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 24 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 24-এর আজকে আমরা করব 12 দাগ থেকে অঙ্কগুলো। তো আগের ক্লাসে আমরা 11 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, আর চলো শুরু করা যাক তাহলে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মতামত অবশ্যই। আর গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, যে আজকে যে কটা অঙ্ক করব সেই কটা অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্ক, মানে একেবারে ইজি, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। দেখো, তো প্রথমে হচ্ছে আমরা আসবো 12 দাগের অঙ্কটিতে। 12 দাগের অঙ্কটি কি বলছে আমি পরে শোনাচ্ছি, তারপরে সলভ করব। দেখো, 12 দাগের অঙ্ক বলছে 20 জন লোক 15 দিনে একটি খালকে খনন করতে পারেন। তাহলে 30 জন লোক কতদিনে খালটি খনন করতে পারবেন, এবং 6 দিনে যদি খালটি খনন করতে হয় তাহলে কতজন লোক লাগবে। এখানে দুটো প্রশ্ন করেছে আমাকে, একটা করে উত্তর দিই। প্রথমে হচ্ছে আমরা আসবো 30 জন লোক কতদিনে খালটি খনন করতে পারবেন সেটা হিসেব করি। তো কী বার করতে দিয়েছে আমাকে? দিন সংখ্যা কত দিনে, তাই তো? তাহলে একদিকে লিখবো লোক সংখ্যা, ডান দিকে লিখবো দিন সংখ্যা। যেটা বার করতে দেয় সেটা ডান দিকে লিখতে হয়, তাই তো? চলো করা যাক। এটা হচ্ছে তোমার 12 দাগের অঙ্ক। তো একদিকে লিখবো লোক সংখ্যা, ঠিক আছে, এটা জোনেতে দেওয়া আছে। আর সময়টা কি দেওয়া আছে? সময়, আচ্ছা দিন সংখ্যায় লিখে দাও, সময় লিখতে হবে না, দিন সংখ্যা লিখে দাও, ঠিক আছে, দিন সংখ্যা। আচ্ছা, লোক সংখ্যা কত বলে দিয়েছে দেখো। প্রথমে যে আমাকে বলেছে 20 জন লোক 15 দিনে, 20 জন লোক 15 দিনে একটি খালকে খনন করে ফেলছেন। তাহলে 30 জন লোক দিয়ে যদি করাই তাহলে কতদিন সময় নেবে এটা বার করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে এই প্রশ্নের উত্তর আমরা বার করে ফেলি, তারপরে হচ্ছে আনসারটা আসবো, পরের প্রশ্ন উত্তরে আসবো। দেখো কি বলেছে, যেটা লেখা আছে সেটা দেখে লিখবো কি 20 জন লোক একটি খাল খনন করে কতদিনে? 15 দিনে। আচ্ছা, ওই কাজটাই যদি আমি একজন লোককে দিয়ে করাই, মানে ওই খালটা যদি খনন করতে চাই, তাহলে কি হবে? কত দিনে করবে? অবশ্যই বেশি দিন লাগাবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলাম এত দিন। ঠিক আছে, এবার 30 জনকে লাগাচ্ছে, মানে অনেক লোকজনকে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সময় কত নেবে? নিশ্চয়ই অনেক কম দিনে করে দেবে। তাহলে কম দিনে করলে ভাগ হবে, তাহলে 15 গুণ 20 ভাগ মানে নিচে 30। এটা কাটাকুটি যদি করো তাহলে কিন্তু আমার আনসারটা চলে আসবে। দেখো কাটাকুটি করা যাক। 15 দিয়ে কাটছি, 15 2 30, 2 দিয়ে যদি কাটি 2 10 20, তাহলে হচ্ছে 10 দিন। ঠিক আছে, একটা আনসার বেরিয়ে গেল আমার, 10 দিন একটা আনসার। ঠিক আছে, এর পরের প্রশ্নটা কি বলেছে, মানে ওই অঙ্কটাতেই দেখো দুটো প্রশ্ন করা আছে। এর পরের প্রশ্নটা বলছে যে যদি 6 দিনে খালটি খনন করতে হতো তাহলে কতজন লোক লাগবে। কাজটা 6 দিনে করাতে হবে আমাকে। দেখো একদিনে যদি করাই, এই লাইনটা দেখো, একদিনে যদি করাই তাহলে এতদিন সময় লাগছে। তাহলে 6 দিনে করালে নিশ্চয়ই কি হবে, এখানে 30-এর জায়গায় শুধু 6 লিখছি। 6 দিনে যদি খালটি খনন করতে চাই তাহলে লোক লাগবে সমান, কি করবো বলো তো, 6 দিন। একের পরিবর্তে যদি আমরা 6 লিখি, মানে লোক সংখ্যা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে কম দিনে করবে, তাহলে 6টা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 15 গুণ 20, নিচে হয়ে যাবে তোমার 6। ঠিক আছে, নিচে হয়ে যাবে 6। এই কাটাকুটিটা করলেই আমার আনসারটা চলে আসবে। দেখো 2 দিয়ে কাটছি, 2 10 20, 2 3 6, 3 5 15, 5 10 50 দিন। এই যে এটা একটা উত্তর। ঠিক আছে, এটা একটা উত্তর, বোঝা গেল? তাহলে একটা 10 দিন উত্তর, একটা 50 দিন উত্তর। আশা করছি বোঝা যাচ্ছে, সোজা অঙ্ক, ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কত, 12 দাগের অঙ্কটি। বোঝা গেছে? চলো, 12 দাগের অঙ্কটি কিন্তু আমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে,
তো এবারে আসবো আমরা কত অঙ্ক, 13 দাগের অঙ্কতে। 13 দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো বলছে কিছু লোক প্রত্যহ 8 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 12 দিনে একটি কাজ শেষ করতে পারেন। যদি তারা প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করেন তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। এটাও সোজা অঙ্ক। তো আমাকে কি জানতে, দিন সংখ্যা জানতে চাইছে, ঠিক আছে, দিন সংখ্যা। আর এদিকে হচ্ছে ঘন্টা বা সময় লেখক, যাই হোক দিন সংখ্যা জানতে চেয়েছে। 13 অঙ্ক। হ্যাঁ, তাহলে যেটা জানতে চাই সেটা ডান দিকে লিখছি। সময় কিসে দেওয়া আছে, ঘন্টা এককে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলেছে 8 ঘন্টা করে যদি প্রত্যহ কাজ করেন তাহলে কাজটি 12 দিনে শেষ হয়ে যায়, ঠিক আছে। যদি প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করেন তাহলে কাজটি কত দিনে শেষ হবে, এটা হিসেব করতে দিয়েছে আমাদেরকে, তাই তো। এটা কীভাবে করবো দেখো, খুব সোজা ব্যাপার। যেটা লেখা আছে সেটাই লিখব, যে 8 ঘন্টা করে কাজ করলে 8 ঘন্টা করে কাজ করলে সময় লাগে 12 দিন, ঠিক আছে। তাহলে যদি আমি 1 ঘন্টা করে কাজ করি তাহলে সময় কম লাগবে না বেশি দিন, কম লাগবে না বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। 8 ঘন্টা করছিলাম, 1 ঘন্টা করে করছি, তাহলে বেশি হবে। তাহলে 12 গুণ 8 এত দিন। আচ্ছা, এবার বলছি 1 ঘন্টার জায়গায় লিখছি 6 ঘন্টা, 6 ঘন্টা করে এবার কাজ করছি, সময় বাড়িয়ে দিয়েছি। তাহলে এদিকেও আমার কী হয়ে যাবে, টাইম কমে যাবে। মানে বেশিক্ষণ করে কাজ করলে তাহলে আমার কম দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, তাহলে কম হলে ভাগ হয়। তাহলে 12 গুণ 8 নিচে হয়ে যাবে তোমার 6। এটাকে কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে 6 2 12, 8 2 16, 16 দিন উত্তর। বোঝা গেল? তাহলে এই গেল 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কটি তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো এবারে আসবো আমরা 14 দাগের অঙ্কটিতে। বুঝলাম? 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 27 জন পুরুষের কাজ 36 জন স্ত্রীলোকের কাজের সমান। তাহলে কতজন পুরুষের কাজ 8 জন স্ত্রীলোকের কাজের সমান হবে, ঠিক আছে। বলছে 27 জন পুরুষের যে পরিমাণ কাজ করতে পারেন 36 জন স্ত্রীলোক সেই পরিমাণই কাজ করতে পারে, মানে 27 জন পুরুষের কাজের সঙ্গে 36 জন স্ত্রীলোকের কাজ সমান। আমাকে এখানে বলেছে কতজন পুরুষের কাজ 8 জন স্ত্রীলোকের সমান করতে পারবে, ঠিক আছে। 8 জন স্ত্রীলোক কাজের সমান করে করতে পারবে। আমাকে জানতে চাইছে যে কতজন পুরুষ এর কাজের সঙ্গে, কতজন পুরুষ মানে 8 জন স্ত্রীলোকের কাজের সমান কাজ করতে পারবে, এটা আমার সাথে জানতে চেয়েছে। তাহলে দেখো, একদিকে লিখবে পুরুষের কাজ, একদিকে লিখবো স্ত্রীলোকের কাজ। আমাকে জানতে চেয়েছে পুরুষের কাজ, তাই তো। তাহলে পুরুষের কাজটা আমি ডান দিকে লিখছি। তাহলে এটা হচ্ছে আমার 14 অঙ্ক। হ্যাঁ, তাহলে একদিকে লিখবো কি, পুরুষের কাজ, পুরুষের কাজ, আর একদিকে লিখবো স্ত্রীলোকের কাজ। তাহলে কি বলছে, 27 জন পুরুষ কতজনের কাজ করতে পারেন, 36 জন স্ত্রীলোকের কাজ করতে পারেন। তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে 8 জন স্ত্রীলোক এর কাজটা কতজন পুরুষ করতে পারবে, ঠিক আছে। এটা আমাকে জানতে চেয়েছে। হ্যাঁ, লিখব 36 জন স্ত্রী লোকের কাজ করতে পারে সমান 27 জন পুরুষ, ঠিক আছে। তাহলে একজন স্ত্রীলোকের কাজ করতে পারে কতজন পুরুষ, কমজন পুরুষে করে দেবে না বেশি জন পুরুষ লাগাবে, অবশ্যই কম জনে করে দেবে। মানে কম স্ত্রীলোকের কাজ, কম পরিমাণ লোকের কাজ, তাহলে কম জনই করবে। তাহলে এটা হচ্ছে কি সরল সম্পর্ক, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 27 নিচে হচ্ছে তোমার 36, ঠিক আছে, এতজন পুরুষ।
তাহলে আমি 8-এ বার করবো, তাহলে 8 জন স্ত্রী লোকের কাজ করতে 1-এর থেকে 8 বেশি, তাহলে বেশি পরিমাণ লোকের কাজ বেশি জন পুরুষ কী করতে হবে, তাহলে বেশি হলে গুণ করতে হয়, তাহলে 27 গুণ 8 নিচে 36। ঠিক আছে, 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 2 8 হলো, 9 দিয়ে কাটছি, 3 9 27, তাহলে 3 2 6 জন পুরুষ, এটাই উত্তর। ঠিক আছে, এটা তোমাদের আনসার। তাহলে 14 অঙ্কটা কতজন পুরুষ, তার মানে 6 জন পুরুষ 8 জন স্ত্রী লোকের সমান কাজ করতে পারবে, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? দেখে নাও 14 অঙ্কটা বোঝা গেল কিনা। 14 অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, চলো এরপরে আসবো আমরা 15 দাগের অঙ্কটিতে। এটা বুঝলাম। আচ্ছা, 15 দাগের অঙ্কটি কি বলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম পড়ে শোনাচ্ছি প্রথমে। তো 14 জন লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারেন, তাহলে 12 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো কী জানতে চেয়েছে সেটা ডান দিকে লিখে দাও। এটা হচ্ছে 15 অঙ্ক। ঠিক আছে, 15 অঙ্কটায় বলছে 14 জন লোক 30 দিনে একটি কাজ শেষ করতে পারেন, তাহলে 12 জন লোক কত দিনে শেষ করবে? দিন সংখ্যা আর একদিকে লোক সংখ্যা। দিন সংখ্যা ডান দিকে লিখছি, দিন সংখ্যা আর এদিকে লোক সংখ্যা লিখছি, লোক সংখ্যা। ঠিক আছে, কতজন লোক বলেছে? 14 জন লোক 30 দিনে করতে পারে। 14 জন লোক 30 দিনে একটি কাজকে শেষ করতে পারে, তাহলে বলছে 20 দিনে কাজটি শেষ করতে হলে কতজন লোক লাগবে নাকি? না, এটা নয়। 12 জন লোক কাজটি কত দিনে শেষ করতে হবে? 12 জন লোক কাজটি কত দিনে? পরের অঙ্কটা দেখে ফেলেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক একইভাবে করব। তাহলে 14 জন লোক একটি কাজ করে কত দিনে? 30 দিনে। ঠিক আছে, তাহলে একজন লোককে যদি কাজটা করতে বলা হয় সে বেশি দিন সময় লাগাবে, তাহলে গুণ হবে 30 গুণ 14। আচ্ছা, একের বদলে লিখবো 12 জনকে, তাহলে লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, কাজ তাড়াতাড়ি করে দেবে, তাহলে ভাগ হয়ে যাবে 30 গুণ 14, নিচে হচ্ছে তোমার 12। কাটাকুটি করতে হবে, কত দিয়ে যাবে দেখো, 2 দিয়ে কাটছি, 2 6 12, 2 7 14, 6 দিয়ে একবারে কেটে দিচ্ছি, 6 5 30, তাহলে 5 7 35 দিন। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তাহলে 12 জন লোক কত দিনে কাজটি করবে? 35 দিনে কাজটি করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কত 15 দাগের অঙ্কটি। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই গেল 15 অঙ্কটি। এবারে আসবো আমরা 16 দাগের অঙ্কটিতে। দেখো 16 দাগের অঙ্কটি কীভাবে সলভ করি। 16 দাগের অঙ্কটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো কি বলছে, 30 জন লোক 14 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে কতজন লোক 20 দিনে কাজটি শেষ করতে পারবেন? তাহলে এইখানে হচ্ছে আমাকে কি জানতে চেয়েছে, কতজন লোক সংখ্যাটা বার করতে হবে আর দিন সংখ্যাটা বাঁ দিকে লিখতে হবে। ঠিক আছে, 16 অঙ্ক, এদিকে লোক সংখ্যা, ঠিক আছে, আর এদিকে দিন সংখ্যা। ঠিক আছে, লোক সংখ্যা এবং দিন সংখ্যা। তাহলে কি বলেছে 16 অঙ্ক, 30 জন লোক 14 দিনে, 30 জন লোক 14 দিনে একটি কাজ করতে পারে, তাই তো? তাহলে 20 দিনে কাজটি শেষ করতে কতজন লোক লাগবে? 20 দিনে কাজটি যদি শেষ করতে হয় তাহলে কতজন লোক লাগবে, এটা আমাকে বার করতে দিয়েছে। চলো এটা বার করা যাক। যেটা লেখা আছে সেটা লিখবো, যে 14 জন লোক 14 জন বলছি, 14 দিনে একটি কাজ করতে লোক লাগে, 14 দিনে একটি কাজ করতে লোক লাগে সমান 30 দিন। ঠিক আছে, তাহলে আমি যদি একদিনে কাজটি করতে বলি, লোক তাহলে বেশি লাগাতে হবে, তাহলে 30 গুণ 14 হয়ে গেল 30। ঠিক আছে, তাহলে আমি যদি এবার 20 দিনে করতে বলি তাহলে লোক কম লাগবে, লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, মানে এখানে দিন সংখ্যা কমে যাবে।
30 গুণ 14 নিচে 20, এটা কাটাকুটি করলেই হয়ে যাবে আনসার। দেখো এই শূন্য কাটছি, 2 7 14, 3 7 21, 21 জন, এটা আনসার। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 16 দাগের অঙ্কটি, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো 16 পর্যন্ত অঙ্কগুলি আজকের ক্লাস আজকেই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী যে 4টি অঙ্ক আছে পরবর্তী ক্লাসে করব, ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।